বোমা বেরো। বোমা আমার ছাড়ো বোমা বের হও। বোমা আমার ছেড়ে দাও আল্লাহ রে আল্লাহ 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 রে আল্লাহ কি করতেছো বোমা এটা তুমি আমার গান ধরে বাইক করে দিতেছো কি লিগা তো তোরে কি করব এত খাওয়ান কই থেকে আসে হ্যাঁ তোর যন্ত্রণায় আমার এই বাড়িতে টিকা মুশকিল হয়ে গেছে এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি বোমা আমি কি করছি তুমি আমার এই বাড়ি থেকে বাইক করে দিতেছো আমার অপরাধটা কি গো অপরাধ তোর না বুড়ি অপরাধ হচ্ছে আমার কপালের তোর মতো একটা শাশুড়ির সাথে আমার একই সংসার করে খাওয়া লাগতাছে বৌমা তুমি এটা কি কইতেছো আমার সমস্যাটা কি আমি কি করছি তুমি আমার ঘর থেকে বাইকে আমার এত কথা কইতেছো কারণটা কি কও তো সাপ কইতেছে তোরে আমি এত খাওন দিতে পারবো না তোরে এত খাওন দিতে পারবো না তুই আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাবি তুই বের হইলে আমি শান্তিতে থাকতে পারবো তুমি খাওয়ানোর লিগে আমার ঘর থেকে বাইক করে দিতেছো আমি কি চাই এত বেশি কটা ভাতই তো চাই আর কিছু তো চাই না আমার একটু খিদা লাগে বেশি এই বুড়ি এত ফালতু কথা না কয়ে তুই কি এখান থেকে বের হয়ে যাবি নাকি তোরে ঝাড়ু দিয়ে পিটাইতে হইব কি কইলা তুমি তুমি আমার ঝাড়ুদা পিটাইবা ঠিক আছে বৌমা আবার আর ঝাড়ুদা পিটান লাগবো না অনেক কইছো অনেক করছো আর তোমাকে হাতে মাইর খাইতে চাই না আমি কয়টা বাতের লিগাইতে এত কিছু ঠিক আছে এই আল্লাহর দুনিয়াতে আমি কোনো না কোনো জায়গায় যাই ঠাই পাবো ভাত পাবো ঠিক আছে আমি যাইতেছি যা তাড়াতাড়ি যা আল্লাহ শেষ পর্যন্ত নিজের বিটা থেকে যাইতে হইতেছে কি ব্যাপার কি হয়েছে তুমি না বাজার করতে গেলা এইসব কি আনছো করছি তো বাজার দেখতেছো না কি বাজার করছি আর এইগুলা তো বাজার না রাস্তার দিকে মনে হয় কিসের পাতা টাতা তুইলা নিয়ে আসছো গেলা বাজার করতে বাজার নাই না এসব কি আনছো বাজার ছাড়া কি রান্না করবো কিচ্ছু না বাজার যে আনবো এই টাকা আমার কাছে নেই টাকা থাকলে ঠিকই বাজার আনতাম ও কিন্তু তুমি তো আমার বলছিলা যে আজকে নাকি বেতন পাবা বেতন পাওয়ার কথা ছিল আমি গেছিলাম মসজিদের যে সভাপতি না ওনার জন্য 4 ঘন্টা বসে ছিলাম ওনার আসার সময় হয় নাই আর কত বসে থাকবো বিরক্ত হয়ে চলে আসছি আর এই যে ব্যাগ ভর্তি যে জিনিসগুলো নিয়ে আসছি মানুষকে বোঝানোর জন্য যে আমি বাজার করছি বাজার করে বাড়ি যাইতেছি কি একটা অবস্থা হ্যাঁ এইভাবে করলে কেমনে আমাকে সংসার চলবো আমি না একটা জিনিস বুঝি না আমি যতটুকু জানি যারা মসজিদ মাদ্রাসায় যারা ইমাম আছে হুজুর আছে তাদের ইনকাম যাই হোক না কেন কিন্তু তাদের সংসারে নাকি অনেক আয় বরকত হয় কিন্তু আমাদের সংসারে না দিনকে দিন কেমন জানি হয়ে যাইতেছে কেন এমন হইতেছে এটাও বুঝতেছি না আমি নিজেও বুঝতে পারতেছি না মাথা কাজ করতেছে না দিন যে কেমনে যাইতেছে এটা তো আমি বুঝতেছি যাই হোক এখন আর কি করার আমি এই মসজিদের ইমামতি ছেড়া দিই দেখি অন্য কোনো জায়গায় কথা কয়া কোনো মসজিদে ইমামতির কাজ পাই কিনা আচ্ছা ঠিক আছে তা তো দেখবা কিন্তু আমাকে সংসারটা কেমনে চলবো এই যে বাজার কিছু আনা হইলো না আজকে কি রান্না করবো কি খাবা কি আর করবো এখন কাছে তো টাকা নাই এক কাজ করো যাও দেখো পাশের বাসার ভাবির কাছ থেকে কিছু পাও কিনা ধার কইরা নিয়ে আসো রান্না বান্না করো খাইতে তো হইব পরেরটা পরে দেখা যাবো ঠিক আছে তুমি মাথা ঠান্ডা করো ফ্যান নিচে গিয়ে একটু বসো আমি যাই দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা কিছু করবো কিচ্ছু বুঝতেছি না আল্লাহ আল্লাহ কেন তুমি এরকম করতেছো আল্লাহ তুমি আমার দুনিয়াতে কি লেগে পাঠাইছিলা এই কষ্ট করার লিগা দুইটা ভাতের লিগা বেশি খাই দেখা ঘর থেকে আমার পোলার বউ বাইকেরা দিল আল্লাহ তুমি আমার মরণ দিলা না কেন আমার নিয়ে যাও তুমি তোমার কাছে মা তোমার এইখানে বসে বসে কান্না করতেছো কান্না করি কি সাথে তোর বউ আমার ঘর থেকে বাই করে দিছে কি ফুলের এত বড় সাহস ও আমার বউ হয়ে আমার মায়ের ঘর থেকে বের করে দিছে কেন তোমার ঘর থেকে বের করে দিছে
বাই করে দিছে। আমি বেশি ভাত খাই, এই কারণে তোর বউ আমার ঘর থেকে বাই করে দিছে। মা, আসলে বিষয়টা হইতেছে তুমি কিন্তু আসলে একটু বেশি ভাত খাও। এই বিষয় নিয়ে ফুল আমার আগেও বলছে, আমি ওরে বলছি যে মা খায় খাক, কিন্তু আসলে কি মা, তোমার ভাত খাওয়াটা আসলে একটু বেশি হয়ে যায়। তুই এটা কি কইতাছ? তুই আমার পোলা এই কথাটা কইতে পারলি? আমি তোরে ছোটবেলা আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছি। আমি তোর লিগে কত কষ্ট করছি, কত কষ্ট করে তোরে বড় করছি, আর তুই শেষ পর্যন্ত তুই নিজের মুখে কইলি আমি বেশি ভাত খাই। হ্যাঁ, তুই যখন ছোটবেলা খাইতি কই, আমি তো তোরে কোনোদিন কই নাই তুই বেশি ভাত খাস। আজকে তুই কস কেমনে আমারে পোলার বোন হইলে কইলো, কিন্তু তুই পোলা হয়ে কেমনে কইলি? আহা মা, তুমি শুধু আমার ভুল বুঝো। আমি তো তোমার এতদিন কিছু বলিনি, এখন পরের মাইয়া ঘরে আইছে, একটু 19-20 একটু ভাত বেশি খাইলে তো কইবই। আমি তোমারে জাস্ট একটু বুঝায় বললাম যে তুমি পরের মাইয়ার সামনে এভাবে ভাত খাইলে পরের মাইয়া তো কথা কইবই। আর আমি তো রাজা না, আমার তো আয় অনেক না, অল্প সীমিত আয় করি। তুমি যদি এত কইরা ভাত খাও তাহলে তো পরের মাইয়া তোমাদের দুইটা কথা শোনাইবই। এই জন্য বলি কি, তুমি ভাত কমায় খাও, আর যদি ভাত কমায় খাইতে না পারো তাইলে 3 বেলার জায়গায় 2 বেলা খাও, তাইলে ওই পরের মাইয়া মাইনা নিব। কিন্তু 3 বেলায় যদি গামলা বইরা ভাত খাও তাইলে তো পরের মাইয়া দুইটা কথা শোনাইবই। না, আমি তোর লগে যাবো না, আর তোর বাড়ি ভাতও খাবো না। আমি যেখানে দুই চোখ যাই সেখানেই চলে যাবো। আহা আম্মা, কথায় কথায় শুধু অভিমান করো। একটা কথা বুঝায় বলো, এটা বুঝার চেষ্টা করো। পরের মাইয়া তোমার কথা শোনায়, আমি তো তোমার সন্তান, তুমি যদি আমার সব খেয়ে ফেলো আমার তো কোনো সমস্যা নাই। শোনো, ভাত খাইবা, আমি তোমার জন্য পার্সোনালি অন্য কিছু আইনা দিব না, সমস্যা নেই, কিন্তু পরের মায়ের সামনে একটু অল্প করে ভাত খাইও, 3 বেলার জায়গায় 2 বেলা খাইও। এখন বাড়িতে চলো, অভিমান করো না। এলাকার মানুষজন যদি এই কথা শোনে আমার জোতা দিয়ে বাড়ি দিব, কইব আমি মায়ের ঠিক মতো খাওন দিই না, মান সম্মান আর কিছু থাকবো না। আমার চলো আমার সাথে আয়ো, আয়ো, তোমার আমি পার্সোনালি বিস্কিট চানাচুর এগুলো আইনা দিব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, কিছু বলবেন? আমি তো আপনার বাড়িতে গেছিলাম সভাপতি সাহেব, প্রায় 4 ঘন্টা বসেছিলাম। আমার তো এই মাসের বেতনটা এখনো দেওয়া হইল না। বেতনের কথা কইতেছেন? আপনি তো আমার কাছে বেতন পাবেন না। কি কোন সভাপতি সাহেব, পুরা একটা মাস চলে গেল, এই মাসের বেতন আমার দিবেন না? আমার অনেকগুলা টাকা ধার দেনা হয়ে গেছে সভাপতি সাহেব, একটু বোঝার চেষ্টা করেন। আপনার কথা আমার বুঝে লাভ নাই তো। শুনে, মসজিদ থেকে যে মাইক চুরি গেছে, মসজিদের ফ্যান চুরি গেছে, আমি আপনার বেতন থেকে ওইটা কাইটে রাখছি। সভাপতি সাহেব, চুরি গেছে মাইক, ফ্যান, টিউবওয়েল, এগুলোর জন্য কি আমি দায়ী? আমি তো মসজিদে থাকিও না, আমি তো বাড়িতে থাকি। আর এটার জন্য আপনি আমার বেতন থেকে টাকাটা কাইটা রাখবেন? আমার সংসারটা কেমন চলবো সভাপতি সাহেব, একটু একটু বোঝার চেষ্টা করেন। আমার কোনো কিছু বোঝার দরকার নেই। ওইগুলোর জন্য কে দায়ী? কে? আপনারা যখন আমার মসজিদে নিয়োগ দিলাম তখন তখন আপনারা বলা ছিল না এরকম কথা, মসজিদের সমস্ত সম্পদ আপনি দেখে রাখবেন। আপনি দেখে রাখতে পারেন নাই, চুরি হয়েছে, তাহলে দোষটা কার? আপনার নাকি আমার? আচ্ছা, মানলাম সভাপতি সাহেব যে দোষটা আমার, এই জন্য আমার বেতনটা কাইটা রাখছেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু সভাপতি সাহেব, আমারে অন্তত পরের মাসের অগ্রিম টাকাটা দেন। সত্যি কথা কইতাছে, আমার অনেকগুলো টাকা ধার দেনা হয়ে গেছে। বাড়িতে কোনো চাল ডাল নাই, বউ না খায় রইছে, আমি নিজে না খায় রইছি। মানুষের কাছ থেকে আর কত ধার দেনা করুম কোন? আমারে একটু একটু আমার প্রতি সহায় হন। দেখেন, আপনার এই হিস্টোরি শুই না আমার কোনো লাভ নাই। আমি মসজিদের সভাপতি, মসজিদের উন্নয়ন নিয়ে চিন্তা করার লাগবো। আমার হয়েছে মসজিদের উন্নয়ন করতে হবে, ফান্ডে যে টাকা আছে ওই টাকা মসজিদের উন্নয়ন কাজেই ব্যয় করার লাগবে। তাই আপনার কোনো অগ্রিম টাকা দেওয়া যাবে না। আর তাছাড়া অগ্রিমের দরকার কি? আপনি তো আর আমাদের মসজিদে থাকতেছেন না। মসজিদে থাকতেছি না মানে বুঝলাম না সভাপতি সাহেব। হ্যাঁ, আমি খোলাসা করে কইতেছি, এইখানকার মুসল্লিরা চাইতেছে যে আপনি এখানে না থাকেন। তার কারণ আপনার ইমামতির ধরন, আপনার তেলাওয়াত কোনোটাই তারা এখন পছন্দ করতেছে না। তারা আমার কাছে আবেদন করলো নতুন একটা ইমামের জন্য। অলরেডি আমি ইমামের সাথে কথাও কইছি, তাই অন্য একজন ইমাম আমাদের মসজিদে ইমামতি করবো। কি বলতেছেন সভাপতি সাহেব? আরেকটা ইমাম ঠিক করে ফেলছেন? আমার তো কোনো কিছু আগে থেকে জানাইলেন না। আমি যে অন্য জায়গায় কাজ খুঁজবো এটাও তো আমারে বললেন না। দেখেন, আমার ইমামতি পছন্দ হচ্ছে না, আমার তিলাওয়াত পছন্দ হচ্ছে না,
আমি সবকিছু মানলাম, আমারে তো আগে বলতে পারতেন। যাক গে, আগে বলি নাই, এখন বললাম। সকালে উঠে আপনি বসকা বাসকি নিয়ে চলে যাই। আমি এই বিষয়ে কোনো কথা কইতে পারব না। তাছাড়া আমি মসজিদের সভাপতি, তাই সকল মুসল্লির কথাবার্তা আমার শুনুন লাগবে, নইলে সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে যাব। যাই, আসসালামু আলাইকুম। আমার সাথে সব কি চলতেছে? আল্লাহ, তুমি কি কিচ্ছু দেখতেছো মা? আসো মা, যেভাবে বলছি ওইভাবে চলবা আজকে থেকে, ঠিক আছে? বাড়িতে ভাত কমায় খাইবা, বেশি ভাত খেলে সময়। এই ফুল, ফুল, এ বাহিরে আসো তো। কি হয়েছে? কি ডাকাডাকি করতেছো কে? ওমা, এই মহিলা আবার এই জায়গায় কেন? কি সমস্যা তোমার? আচ্ছা, তুমি নাকি মায়ের বাড়ি থেকে বের করে দিছো। তুমি আমার অনুমতি না নিয়ে আমার মায়ের বাড়ি থেকে কেন বের করে দিলা? ও বাবা রে, তোমার অনুমতি নিয়ে তোমার মারে বের করতে হইব? হ্যাঁ, ভাত খাওয়ার সময় তো তোমার মা তোমার অনুমতি নিয়ে খাই না, চারি ভাইরে ভাইরে ভাত খাই। মিজাজ গরম হয়ে গেছে তাই আমরা বের করে দিছি। না, বিষয়টা হইতেছে মা ভাত বেশি খায়, এটা মায়ের বুঝায় বললেই হয়। আর আমার মা বাড়িতে ভাত খাইবো না কি খাইবো এটা তো আমার ইনকামের খায়, তুমি তো আর বাপের বাড়ি থেকে আইনা দাও না, তাই না? তো আমার মা আমার ইনকামে খাইলে তোমারে তো জলে কেন? তুমি কেন মায়ের বাড়ি থেকে বের করে দিবে? তাই নাকি? এসব রিল্যাক্সের কথা আমার কাছে কইয়া কোনো লাভ নাই। তোমার মারে আমার সহ্য হয় না, তোমার মার খাওয়ানো আমার সহ্য না, তাই আমি বের করে দিছি। তাছাড়া তোমার মায়ের নিয়ে যদি এই সংসারে সংসার করা লাগে না, আমি ফুল জীবনও সংসার করবো না। তার থেকে ভালো আমি বাপের বাড়ি যাবো। মাথাটা ঠান্ডা করো। তুমি যদি একভাবে কথা কও, মায় যদি বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে এলাকার মানুষ কি বলবো? এলাকার মানুষের কাছে তোমারও বদনাম হইব, আমারও বদনাম হইব। এলাকার মানুষ বলবো যে মাহফুজের বউটা ভালো না, আর মাহফুজও ওর মায়ের ঠিকঠাক মতো খাওয়ান দিতে পারে না, এই জন্য ওর মায় বাড়ি থেকে চলে গেছে। এই জন্য বলতেছি কি যে একটু মিলামিশা থাকো। মা খাইলে আমার ইনকামে খায়, আর আমি মায়ের বলে আনছি যে মায় 3 বেলা খাইবো না, 3 বেলার জায়গায় 2 বেলা খাইবো। তাই নাকি? মানুষের কথার ভয়ে তোমার মায়ের সাথে আমার সংসার করে খাইতে হইব? ঠিক আছে, আমার সাথে তোমার সংসার করার কোনো দরকার নাই। এলাকার মানুষ আর তোমার মারে নিয়ে তুমি সংসার করো। মাথাটা ঠান্ডা করো তো। আচ্ছা, যেহেতু তুমি চাইতেছো না মা এই বাড়িতে থাকুক, তাহলে মায়ের বের করিয়ে দিতেছি। মা, আমি এত ঝামেলা নিয়ে থাকতে পারবো না। তোমার বৌমা তোমার আগে অনেকবার বুঝাই বলছে যে ভাত কমায় খেও, তুমি এটা করো নাই। তুমি গামলাটা পাইলে গামলাটা বইরা ভাত খাও। এখন এই যে বাড়ি থেকে চলে যাবা, রাস্তায় রাস্তায় ঘুরোগা আর গামলা বইরা বইরা ভাত খাও। যাও। তোর লাগে আমি আইতে চাইলি, তুই জোর করে আমার নিয়ে আইলি, তাহলে তোর বউরে দিয়া আর তুই অপমান করলি, আবার তুই নিজেও কইতেছ বাইরে যাও। ভালোই, তাহলে আনার দরকার ছিল কি? তোর মতো একটা কুলাঙ্গার পোলা যেন আমি পেরে ধরছি, এটাই আমার অপরাধ ছিল। আমার জীবনের অভিশাপ হইয়া তুই নাই মাই। হ্যাঁ, আমি তোমার জীবনে অভিশাপ হয়ে নাইমেই নেই। তোমার জীবনে অভিশাপ হয়ে নাইমে আসছে তোমার খাওয়াটা, এই যে গামলা বইরা যে খাওয়াটা খাও, এটা তোমার জীবনে অভিশাপ হয়ে খারাইছে। যাও তোমার, যাও। আমার আর টেনশন দিও না, আমি স্ট্রোক করে মারা যাইমু। যাও। হাত তোর ইষ্ট করে মরণ লাগবো না। আমার জীবনে আমি এটাই চিন্তা করুম যে আমার একটা সন্তান ছিল, এটা মরে গেছে, আজ থেকে এটাই ভাবু। হ্যাঁ, যাও। মনে করো যে আমার দাফন কাফন দিয়ে এই বাড়িতে যাইতেছো গা, তবে যাও। হ, তাই মনে করুম। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। এরকম একটা কলঙ্কার, এরকম একটা কুলাঙ্গার পোলা পেটে ধরছিলাম আমার জীবনে। ওইসে তোর ঠেকানা দিতে যাবো না, আমি নিজেই যাইতেছি। আমি আহি নাই তোর বাড়িতে, আমার তুই ধাক্কা দিয়ে বাই করবি? ফাজিল কুলাঙ্গার জানি, বউটাও খারাপ, পোলাটাও খারাপ, যেমনটা হেরুম। ছি, তাহলে কি এখন আপনার ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবো নাকি? থাক, আর ধাক্কা দেওয়া লাগবো না, আমি এমনি যাইতেছি। আর তোর আমি কইতেছি, তুই আজ থেকে মনে করবি তোর মা মরে গেছে, আমিও মনে করবো আমার ছেলে মরে গেছে। তোর বাড়ির ধারে কাছে আর জীবন আমি আমরা। আল্লাহ তোর হেদায়েত করুক। তুই যদি আমার বউ না হয়ে অন্য কারো বউ হইতি, তোর উঠতে একবার জুতা দিয়া বাড়ি দিত, বইতে একবার জুতা দিয়া বাড়ি দিত, আবার খাওনে বলে একবার জুতা দিয়া বাড়ি দিত। যা করে যা। কি লিখে বাড়ি দিত? মায়েরে তো বের করে দিছি, যা করে যা, কথা বেচাবি না। যা, তুই যদি আমার জামাই না হইতিস না, পায়ের নিচে জুতা দিয়ে তোর গালের মধ্যে মারতাম। যা। কি ব্যাপার,
সব জিনিসপত্র বাইরে, তুমি বাইরে, ঘরে তালা কেন? কি হয়েছে? মালিক আসছিল, মালিক এসে ঘরে তালা দিয়ে গেছে। 2 মাসের ঘর ভাড়া বাকি পায় না, কি করব? আমি অনেক করে বুঝাইয়া কইলাম যে আমাকে আর একটু সময় দেন, কিন্তু সময় না দিয়া তালা লাগিয়ে চলে গেল। কি আর করবো, 2 মাসের ভাড়া বাকি, মালিক তো এরমই করবো। এদিকে বেতন তো পাইলামই না, উল্টা খবর শুনাইলাম যে আমার চাকরিটাও আমি হারাইছি, নতুন ইমাম নাকি নিয়োগ দিচ্ছে। কি বলতেছো? আমি না বুঝতেছি না, আমাদের সাথে সব কি হইতেছে? একটার পর একটা খালি বিপদ আসতেছে, এমন কেন যে হইতেছে? আমরা এখন কই যাবো এইসব নিয়ে? আমিও তো কিচ্ছু বুঝতে পারতেছি না, মাথায় এত ওলা দেনার ভার, আমি না ওজন আর নিতে পারতেছি না। আল্লাহর কাছে কত কইরা চাইতেছি আমার একটু সহজ রাস্তা কইরা দিতে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হইতেছে না। সভাপতির কাছে গিয়ে যখন কইলাম যে আমার অন্তত আগামী মাসের অগ্রিম টাকা দেন, অনেকগুলো টাকা ধার দেনা হয়ে গেছে, তখন আমারে হুনায় দিল নাকি, আমার নাকি আর চাকরিতে রাখবো না, নতুন ইমাম নিয়োগ দিছে। আমার নাকি তেলোয়াদ মানুষের পছন্দ হইতেছে না, আমার কণ্ঠস্বর ভালো না, আমি না কোনো কিছুর কুল কিনারা পাইতেছি না। তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালার উপরে ভরসা রাখো, দেখো ঠিক একদিন উনি আমাদের সব বিপদ থেকে উদ্ধার করবে। কবে ঠিক হইব কে জানে, মাথা কাজ করতেছে না। আল্লাহর কাছে তো আর কম চাইতেছি না, 2 মাস যাবত এরকম অবস্থা চলতেছে, বাসা ভাড়া দিতে পারতেছি না, খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, পকেটে একটা টাকা নাই। আল্লাহ জানে কবে এসব কিছুর একটা হাল হইব। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু সবকিছু শেষে আল্লাহর উপর ভরসা রাখতে হইব। আল্লাহ আছেন, উনি সবকিছু ঠিক করে দিব, তুমি এত হতাশ হইও না। আমি কই কি, আমরা আর এই জায়গায় না থাকি, চলো আমরা গ্রামে চলে যাই। গ্রামে চলে যাবো? কি আর করবো, কিছুতেই তো কিছু হইতেছে না। আমি অনেক চেষ্টা করতেছি, তারপরে হইতেছে না, আমি আগাইতে পারতেছি না। এর থেকে গ্রামে যাই, এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। আমরা গ্রামেই চলে যাই, এই জায়গায় এত কষ্ট, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, পকেটে টাকা নাই। গ্রামে গেলে অন্তত থাকা খাওয়ার কষ্ট তো হইব না, ডাল ভাত হইলেও তো খাইতে পারো, আর ওই খড়ের চালের নিচে হইলেও তো মাথা গোজার একটা ঠাই হইব নাকি। চলো, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করছো ওইটাই সিদ্ধান্ত নিছো, তোমার সিদ্ধান্তে আমি রাজি। ধরো, ও খালা, হ্যাঁ তুমি এই সময় কই যাইতেছো? বাজান, আমি একটু আমগো বাড়িতে যাই, আমার পোলাডার একটু দেখে গে। কি তোমার বাড়িতে যাবে তোমার পোলারে দেখতে? হ কে তুমি ওই বাড়িতে কে লেগে যাইবা? বাজান রে, পোলাডারে কতদিন ধরে দেখি না, ওরে খুব মনে পড়তেছে, তাই একটু যাইয়া দেখুম আর কি। আরে খালা, তুমি এটা কোনো কথা কইলা? এই পোলারে তোমার দেখতে যাইতে হইব। আচ্ছা তুমি কেমন পোলারে পেটে ধরছিলা, যেই পোলা কিনা নিজের মারে বাড়ি থেকে বাইর করে দেয়, এইরকম পোলারে তোমার দেখতে মন চায়? কোনো খালা, তোমার আমি একটা কথা কই, আমি যদি না থাকতাম তোমার বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরে তুমি কই যাইতা? হ্যাঁ, তা ঠিকই কইছ বাজান, কই যেতাম, আল্লাহ হয়তো বা তোরে মিলাই দিছে, কিন্তু ও তো আমার নার্সিরা দোন, ওরে তো আমার খুব মনে পড়ে বাবাজান, আমি একটু যাই খালি দেখে আইয়া পড়ুম। শোনো, তোমার আমি কইছি যে তুমি আমার নিজের পোলার মতো মনে করবা, আমিও তো তোমার পোলা, আমার তো মা নাই তুমি জানোই, তোমারে আমি কিন্তু আমার মায়ের মতোই দেখি, তারপরেও তোমার ওই কুলাঙ্গার পোলার কথা মনে হয় না খালা, তোমার কাছ থেকে এটা আমি আশা করি না। বাজান, তোর কথা সব ঠিক আছে, কিন্তু মা তো মা, যত বড় খারাপ সন্তানই হোক না কেন, ওই মা কিন্তু ঠেইলা ওই পোলার দিকেই মন ছুটা যায়, আর মারা তো একটু ছেলের প্রতি দুর্বল, এটা তো বুঝোসই বাজান, তোরা তো আমি আমার নিজের সন্তানের মতো মনে করি, তুই ভুল বুঝিস না। আরে আমি তো ভুল বুঝি না, শুনো খালা,
তোমার আমি একটা কথা কই, তুমি যদি এখন এই বাড়িতে যাও তাহলে তোমার আবার অপমান করব, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। তারপরেও কি তোমার কোনো দরকার আছে ওই কুলাঙ্গার পোলার সাথে দেখা করা? বাজান, আমি তো থাকতে যাবো না, আমি খালি দূর থেকে আমার পোলাটার এক নজর দেখুন, তারপর আবার তোর কাছে চলে আসুন। সত্যি কইতাছো তো? হ দেখে আবার আইসা পড়বা? হ হ। ঠিক আছে খালা, আমিও তোমার সাথে যাবো। তোমার পোলারে দেখার পরে তুমি আমার সাথেই আবার চলে আসবা। আচ্ছা ঠিক আছে, চল বাজান, চলো। আয়। ভাবি, ভাবি, ভাইজান, কে এই সময়? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। ভাবি, আমি আপনার দেবর আলিফ, ও আমার বউ। চিনতে পারেন নাই? ভাইজানে কই? তোমরা এই জায়গায় কি করতেছো? তোমরা এখানে, তোমরা না ঢাকায় থাকো? ভাবি, আমরা একটু বিপদে পড়েই আসছি আর কি। মানে আমরা আর শহরে থাকবো না, একবারে বাড়িতে চলে আসছি। মায়ে কই, ভাইজানে কই, ডাকেন একটু। শোনো, ওদের ডিউটি পালন করার জন্য না আমি এই বাড়িতে পইরা রইছি না। আমার দায়িত্ব শুধু এই বাড়ির, তাই আমি এই বাড়িতেই রইছি। তোমার মা ভাই কই গেছে তুমি খবর নিয়ে দেখো গা। ভাবি, আপনি কি কোনো কারণে বিরক্ত বা আপনি কি রাইগা আছেন? এমনি কথা বলতেছেন কেন? এটা তো আমাগোই বাড়ি, আমার বাপের বাড়ি, আমার মায়ে ভাইজান সব তো এই জায়গায় থাকবো। ঠিক আছে, আপনারও বাড়ি এটা, আপনি বিয়ে হয়ে আইছেন এই বাড়িতে, আপনিও থাকবেন। আমি তো আপনারা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম যে ভাইজান আর মায়ে কই, অনেকদিন পরে বাড়িতে আইছি, একটু ডাক দেন না। আহারে, কিছু বুঝতেছো না না? শোনো, ব্যবহার আর এর থেকে বেশি খারাপ করতে চাই না। এই বাড়ির ভাগ নেওয়ার জন্য আইছো? শোনো বাচ্চারা, এইখানে না ভাগ দেওয়া দেই হইব না। আর তোমার মা আর ভাই কই গেছে এই খবর আমার কাছে নাই। যদি তোমার বেশি প্রয়োজন হয় তুমি খুঁজে নাও গা, যাও। ভাবি, মায়ে নাই, ভাইজানে নাই, আমি না ঠিক বুঝলাম না। আর আমি ভাগ দিতাম ওকে? আমার বাড়িতে আমি আমো না, আমার বাপ দাদার বাড়ি, আমার মায়ের বাড়ি, আমার ভাইজানের বাড়ি, আমার নিজের বাড়ি, আমি তো আসতেই পারি না। এই বাড়ি তোমার না বাবা, তোমার বাপে শুধু ভিটাটা রেখে গেছে। এই যে বাড়ি দেখতেছো না, এটা আমার স্বামীর ইনকামের করা। তাই কইতাছি, আমার হাতে বেশি অপমান হওয়ার আগে না এই বাড়ি থেকে চলে যাও। চলো, এখানে দাঁড়ায় থেকে আর অপমানিত হওয়ার কোনো দরকার নেই। যেহেতু ভাবি চাইতেছে না, সেহেতু আমরা এই বাড়িতে আর না থাকি। চলো। দাঁড়ায় রইছে, যাও। নেকা আইসে জমির ভাগ নিতে, চেষ্টা গরম করে। চল বাবা, এদিকে। হ চল। মাহফুজ, কিরে বাবা, তুই আমার দেখে মুখটা ঘুরাই লেগে লেগে? আমি তোরে দেখার লেগে তোর বাড়িতে যাইতেছিলাম। কিরে বাজান, কেমন আছো তুই? আছি মা, ভালো আছি। আমার দেখার লেগে বাড়িতে যাইতে হইব কেন? কাউরে দিয়া খবর পাঠাইতা, আমি তোমার সাথে দেখা করতাম। ওর সাথে আছো, ভালো আছো না? হ, ভালো আছি, কিন্তু যত যাই হোক তুই তো আমার সন্তান, তোর তো আমার মনটা চায় দেখতে, তাই মনটা ছিটে গেছে, তাই চলে আইছি তোরে দেখার লেগে। দেখতে মন চায় আমারও। তোমার যেদিন থেকে বাড়ি থেকে বের করে দিছি, ওই দিন থেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে কলঙ্ক লাগছে। ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, কাউরে বলতেও পারি না, সইতেও পারি না। আর ওইদিকে তো বউয়ের যন্ত্রণা আছে, সব কিছু মিলে একটা উদাসীন উদাসীন ভাবে আছে। তুই তো মায়ের খেয়াল ঠিক মতো রাখতেছস নাকি? হ্যাঁ, রাখতেছি। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা তো কিছুই করতেছেন না। আপনারা হচ্ছেন খালার সন্তান, আপনারা মারে দেখবেন, আগলে রাখবেন, কিন্তু আপনারা মারে দূরে ঠেলে দিচ্ছেন। আর আপনারা আপনাদের মতোই চলাফেরা করতেছেন। আমার কাছে মনে হইতেছে যে এই জীবনটা রাখার থেকে মইরা যাওয়া অনেক ভালো। শোনো, এসব কথা ভুলেও মুখে আইনো না। তুমি একজন হুজুর মানুষ, তুমি যদি এই ধরনের কাজ করতে চাও বা এরকম চিন্তা করো, তাহলে তো পাপ হইব। এগুলো আমাদের থেকে তো তোমার ভালো জানার কথা। সব কিছু জানার পরেও যদি তুমি এইসব বলো, তাহলে তো উপরওয়ালা নারাজ হইব, তাই না? আমি এমন হারে হারে টের পেতেছি মানুষ কেন আত্মহত্যা করে। এত অপমান, অপবাদ, লাঞ্ছনা
আমি আর সহ্য করতে পারতেছি না। আমার কাছে এখন মরাটাই সহজ মনে হইতেছে। পয়সা টাকা অনেক কঠিন। মরাটা কিন্তু কোনো সমাধান না। বাইসা থাকতে হইলে যুদ্ধ করে বাঁচতে হইব, এটা ভুলা গেলে চলবো? তুমি একজন হুজুর, তুমি একজন পুরুষ মানুষ, মনটা শক্ত করো, দেখবো সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো তোমার পাশে আছি, তাই না? চিন্তা কেন করতেছো? আল্লাহর কাছে এত করে চাইলাম, আল্লাহ আমার একটা পথ দেখাও। আল্লাহ সে আমার উপরে কেন নারাজ আমি জানি না, কিন্তু আমার মনে হইতেছে কোনো না কোনো কারণে আল্লাহ আমার উপরে অনেক নারাজ হয়েছে। আমার সামনে আমি কোনো পথ দেখতেছি না, যেই দিকে তাকাইতেছি সব কিছু খালি অন্ধকার। ভাইয়ের বাড়িতে গেলাম, খাই দেওয়া তো অনেক দূরের কথা, ভাই অপমান করে বাইক করে দিল। মায়ের দেখাটাও পাইলাম না। মায়ের যদি একবার দেখা পাইতাম, একবার যদি মায়ের জড়াই ধরতে পারতাম, একটু মনে হয় মনে শান্তি পাইতাম। তুমি মন খারাপ করো না, কান্নাকাটি করো না। আমরা একটা কাজ করবো নি, তোমাকে বাড়ির আশেপাশে গিয়া একটু দাঁড়ায় থাকবো নি। যদি মায়ের দেখা পাই তখন মায়ের সাথে কথা কইও। তোমার ভাই ভাবি তো একটু অন্যরকম, এটা তুমি খুব ভালো করেই জানো। এসব নিয়ে মন খারাপ করলে চলবো? মা না ওইটা? হ্যাঁ, মাই তো। তাই তো। মা, মা, তুমি কেমন আছো মা? আমি তো আছি, আল্লাহ রাখছে আমার বাঁচায়, আমি বেঁচে আছি। কিন্তু তুই এতদিন কই ছিলি? তুই মায়ের বলে কেমনে থাকতে পারলি? তোর কি একটাবার মনে হয় নাই তোর এই মায়ের কথা? মা গো, কবে থেকে তোমার এই মুখখানা আমি দেই না মা, আমার মনটা খুব আনসার করতেছিল। বাড়িতে গেছিলাম মা, ভাবি আমাকে দুইজনরা অপমান করে বাইর করে দিচ্ছে। মা গো, আমি ভালো নাই মা, আমার দিনকাল ভালো যেতেছে না। যেই দিকে যেতেছি, যেই পথে হাঁটতেছি, সেই দিকে তাকাইতেছি খালি খালি অন্ধকার আর কষ্ট। আমি আর পারতেছি না মা, তোমার দেখার লেগে খুব মন ডান্সার করতেছি। কেমনে ভালো থাকবি ক? তোরা কোনোদিনও ভালো থাকবি না। আমার অভিশাপ তখন দুই ভাইয়ের উপরেই আছে। মা, তুমি আমার ঘরে অভিশাপ দিচ্ছ মা? বাবা রে, মার অভিশাপ দিতে হয় না। মার এই যে অন্তরের কষ্টটা সোজা আল্লাহর আরশে চলে যায়, সেইখান থেকে আল্লাহ সেই গজবগুলা বাচ্চার উপর দিয়া দেয়। তোরা সেই শাস্তিগুলাই পাইতেছ, আমার শাস্তি দিতে হইব না। আমি কি অপরাধ করছিলাম? আমি কি তোকে পেটে নিয়ে অপরাধ করছিলাম? আমি খাইয়া না খাইয়া তো করে বড় করছি, কত কষ্ট করছি। আর সেই সন্তান তোরা দুইজন কি করলি আমার লিগা? একজন বাড়ি থেকে বাই করে দিছে, আরেকজন না কই এই শহরে চলে গেছ। তোর আবার মনের মধ্যে অনেক কষ্ট দিছ, অনেক ব্যথা দিছ। এই ব্যথাই তো সহ্য করতে পারি নাই। আর তোর বাপ, সে তো মইরা গিয়া বাইচা গেছে, আর কষ্টের মধ্যে রেখে গেছে আমার। যাক বাবা, তোরা ভালো থাক, তোরা সুখে শান্তি থাক দুই ভাই। আমার কোনো কষ্ট নাই। এই যে ছোট্ট পোলাটা দেখছো, ও আমারে রাখছে, আল্লাহ ওরে ভালো রাখবো। ওর মা বাপ নাই, ও আমারে মায়ের মর্যাদা দিয়ে রাখছে। বাকি যে কটা দিন আছে আমি ওর লগেই থাকুম, তোকে চিন্তা করতে হইব না। তোরা সুখে আছো, শান্তিতে আছো, তোরা থাক। না মা, সুখে শান্তিতে নাই মা, জীবনটা একবারে কষ্টে বইরা গেছে। বইব নাই বাকে, মায়ের মনে কষ্ট দিচ্ছে যে সন্তান, এই সন্তান আবার ভালো থাকার চিন্তা করে কেমন? আমি বুঝতে পারি নাই মা, যে তুমি আমার কাছ থেকে এত কষ্ট পেয়েছো। আমি তোমার ইচ্ছা করে কষ্ট দেই নাই মা, আমি তো জীবনের তাগিদে শহরে গেছিলাম। কিন্তু তোমার যে জায়গায় এরকম একটা অবস্থা হয়ে যাবে এটা তো আমি কোনোদিন কল্পনাও করি নাই।
আমি না মা আন্দাজ করতে পারছিলাম আল্লাহ আমার উপরে কোনো না কোনো কারণে অনেক নারাজ হয়েছে। এটা যে আমার মায়ের মনে কষ্ট পাওয়ার কারণে হয়েছে এটা আমি বুঝতে পারি নাই মা। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি মা। তোমার এই পোলারে তুমি মাফ করে দাও মা। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দেই নাই মা। ভাইজান তুমিও কি একটু বোঝার চেষ্টা করতে পারো নাই? হ্যাঁ, বড় সন্তান একটা পরিবারের বাপের সমতুল্য। হ্যাঁ, বাপটা তো মরে গেছে অনেক আগে। মায়ের দিকে তুমি খেয়াল না রাখলা, তাই বলে মায়ের বাড়ির থেকে বাইর করে দিও। আমার এ পর্যন্ত ভাবি আজকে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। আমি আরো ভাবতেছিলাম যে আমি আমার মায়ের লগে দেখা পর্যন্ত করতে পারলাম না। কেমনে হইব দেখা? আমার মায়ে তো বাড়িতেই নাই, মায়ে তো অন্যজনের কাছে থাকে। আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই ভাইজান। ভাইরে, আমি কি করবো? ঘরের বউ যদি ভালো না থাকে তাহলে ওই পরিবারে কোনো দিন শান্তি আসে না। আমার ঘরের বউটা ভালো না, আমারে উঠতে বইতে অত্যাচার করে, মায় নাকি বেশি খায়, এজন্য আমারে দিয়া বাধ্য করাইছে মায়ের বাড়ি থেকে বের করে দিতে। আমি কি আর করবো? আমার নিজের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য মায়ের বাড়ি থেকে বের করে দিছি। তো একটা কথা কি জানোস, মায়ের বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি শান্তিতে নাই। আর তোর জীবন বৃত্তান্ত দেখা মা যেই কথা বললো, এই কথা শুই না আমি আর কোনো দিনও বিন্দু পরিমাণ কষ্ট দিব না মায়েরে। মায় আজকে থেকে আমাগো বাড়িতেই থাকবো, আমার সাথেই থাকবো। আর আমার বউ যদি এটা না মানে, ওরে ঘাটটা দইরা বাড়ি থেকে বের করে দিল। মা, তোমার উপর অনেক অন্যায়, অবিচার, অত্যাচার করছি। তুমি যদি আমার ক্ষমা না করো তাইলে ওই উপরওয়ালাও আমারে ক্ষমা করবো না। ভাই বোন, তোমার আমি একটা কথা কই, আজকে থেকে তোমরা দুইজন আমার বাড়িতে থাকবা। আমরা সবাই একসাথে একটা পরিবার হয়ে থাকবো। আর কেউ যদি আমার মায়ের উপর অত্যাচার করতে চায়, তারে আমি বাড়ি থেকে বের করে দিব। তোমার অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাকে মায়ের এতদিন দেখা শুনে রাখছো। আজকে থেকে আমরা দুই ভাই না, আমরা ভাই হইতেছি তিনটা। তুমি হইতেছো আমাকে একটা ভাই। চলো বাড়িতে চলো, চল, আসো। চলো বৌমা।